আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। আমি এমডি তুহিন চলে আসলাম আপনাদের মাঝে আরেকটি নতুন ভিডিও নিয়ে। আমার পিছনের ব্যাকগ্রাউন্ড দেখে আপনারা বুঝে গিয়েছেন আমি কোথায় গিয়েছি। তো আমি গিয়েছি মেঘনা নদীর পার, এবং কেন গিয়েছি সেটা না হয় আপনারা পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। তো দুপুরের পরপরই আমি রেডি হয়ে বের হয়ে পড়লাম মেঘনা নদীর পার যাওয়ার জন্য, এবং আমার বাসার কাছ থেকে মেঘনা নদীর পার অনেকটাই কাছে, তাই আমি হাঁটতে হাঁটতেই চলে আসলাম। আর আমি এসেছি মূলত কোরার হাট দিয়ে। আপনারা কে কে কোরার হাট ছিলেন অবশ্যই বলে যাবেন। তো অবশেষে আমি চলেই আসলাম মেঘনা নদীর পার, এবং দেখুন কত সুন্দর লাগছে। এই মেঘনা নদী থেকেই কিন্তু ইলিশ মাছ আমদানি করা হয়। আমি আপনাদেরকে চারপাশটা ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি। আর আজকে মেঘনা নদীর পার অনেক গরম পড়ছে। আমি আপনাদেরকে ডাবল ক্যামেরা দিয়ে দেখানোর চেষ্টা করছি, আর এখানে এতটাই রোদ পড়ছে যে আমি চোখই মেলতে পারতেছি না। আর আমি আজকে এসেছি মূলত বড়শি দিয়ে চিংড়ি মাছ ধরার ভিডিও করার জন্য। আর আসার পরেই দেখতে পারতেছি এই কাকা অনেকক্ষণ ধরে চিংড়ি মাছ ধরার চেষ্টা করতেছে। আর এই কাকা কিন্তু প্রায় সময়ই বড়শি দিয়ে চিংড়ি মাছ ধরেন। আর আপনাদের কার কার বড়শি দিয়ে মাছ ধরার পছন্দ অবশ্যই সবাই কমেন্ট করে জানিয়ে যাবেন। আর উনি কিন্তু অনেকক্ষণ চেষ্টা করছে মাছ ধরার জন্য, কিন্তু একটা মাছও পাচ্ছে না। কিন্তু তাও তিনি হাল ছেড়ে দেননি, তিনি বারবার চেষ্টা করছেন মাছ ধরার জন্য। আর বড়শি দিয়ে মাছ ধরাটা কিন্তু ধৈর্যের বিষয়। এবং একটু আগেই উনি এই মাছটা পেয়েছেন। এই চিংড়ি মাছটা কিন্তু অনেক বড় এবং দেখতেও খুবই সুন্দর। আর এটাকে কী চিংড়ি বলা হয় আমি কিন্তু জানি না, যদি আপনারা কেউ জেনে থাকেন অবশ্যই বলে যাবেন। এবং এই চিংড়ি মাছটা একটু আগেই ধরেছেন, তাই এই মাছটা এখনও জীবিত আছে এবং দেখুন হেঁটে চলে যাওয়ার জন্য কিন্তু চেষ্টা করতেছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।